চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার পছন্দের একটা রেসিপি, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি। তো সেটা তোমরা বুঝতেই পারছো কি বানাবো। তো আজকে বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসের জন্য প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি। কি কি সবজি কেটে নিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত সবজিগুলো যেটা কেটে নিয়েছি সেটা হচ্ছে গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম, আর নিয়েছিলাম কাজু কিশমিশ, সঙ্গে নিয়েছিলাম ঘি, চিনি, আর নিয়েছিলাম এটা হচ্ছে সাদা তেল, আর ছিল গোলমরিচের গুঁড়ো। প্রথমে তো আমি একটা হাঁড়ির মধ্যে ফ্রায়েড রাইসের চাল সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে দিয়েছিলাম একটু সাদা তেল, ভাতটা যেন ঝরঝরে হয়। তারপরে যখন দেখলাম চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তখন আমি সেই চালটা ভাতটা নামিয়ে ফেলেছিলাম। তারপরে এক এক করে সমস্ত কিছু আমি ভাজতে লাগলাম। প্রথমত যেটা ভেজেছিলাম সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। আমি যখনই কাজু আর কিশমিশ ভাজতে যাই বেশিরভাগ ক্ষেত্রে আমার কিন্তু পুড়ে যায়, কিন্তু আজকে একদম পারফেক্ট ছিল। তারপরে যতগুলো সবজি আমি কেটেছিলাম সবগুলোই সবজি আমি একসঙ্গেই ভেজেছিলাম। সবগুলোই তো ভাজতে হবে, সেই জন্য একসঙ্গেই ভেজে দিয়েছি। তারপরে তার সঙ্গে একটু লবণ দিয়েছিলাম, যেহেতু সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে সেই জন্য আমি একটু লবণ দিয়েছিলাম। তারপরে বেশ কিছুটাক্ষণ ঢেকে দিয়ে রেখেছিলাম, তার জন্য সবজিগুলো আরও বেশি সেদ্ধ হয়ে গেছে। এরপরে সেই সেদ্ধ করে সবজিটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম সেই ব্ল্যাক পাউডার, হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, কারণ ফ্রায়েড রাইসে তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে। তারপরে তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি ঘি। তো ঘিটা যখন দিলাম তখন এত সুন্দর একটা গন্ধ আসে, বেশ ভালোই লাগছিল। তারপরে যে সেদ্ধ করা ভাতটা রাখছিলাম সেই ভাতটা আমি দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুটাক্ষণ নাড়াচাড়া করলাম। ফ্রায়েড রাইসে কিন্তু এইটাই একটা মুশকিল, কারণ অনেকটাক্ষণ এটা মিক্সচার করতে হয়। দেখো শেষে আমার মিক্সচারটা কমপ্লিট হয়ে গেল, আর যখন মিক্সচারটা কমপ্লিট হয়ে গেল তার ওপর দিয়ে সেই ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো আমি দিয়ে দিলাম। কাজু আর কিশমিশটা দেওয়ার পর তৈরি হয়ে গেল আমার ফ্রায়েড রাইস। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তার দেখতে কেমন হয়েছে।